আর্জেন্টিনা জিতেছে ঠিকই, কিন্তু এখন বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচনা মেসির গোল নয়, বরং রেফারির বাঁশি। ম্যাচ শেষ হওয়ার পর এখন পুরো ফুটবল বিশ্বে একটাই প্রশ্ন ঘুরছে, রেফারি কি সত্যি ইজিপ্টের সঙ্গে অন্যায় করেছে, নাকি সব সিদ্ধান্ত ছিল ফুটবলের নিয়ম অনুযায়ী? আর এই বিতর্ক এখন এতটাই বড় হয়েছে যে ইজিপ্ট ফুটবল ফেডারেশন সরাসরি ফিফার কাছে আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছে। তো পুরো বিতর্কের শুরু ইজিপ্টের করা সেই দ্বিতীয় গোল থেকে। গোল হওয়ার পর সবাই যখন উদযাপন করছে, ঠিক তখনই ভিএআর প্রায় 20 সেকেন্ড আগের একটা ঘটনায় ফিরে যায়। সেখানে ইজিপ্টের এক খেলোয়াড়ের ফাউল ধরা হয়, আর সে কারণেই তখন গোলটি বাতিল করে দেওয়া হয়। অবশ্যই এই সিদ্ধান্ত নিয়ে ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার ইয়ান ডার্ক বলেন, ভিএআর এবার যেন সীমায় ছাড়িয়ে গেছে। গোল হওয়ার প্রায় 20 সেকেন্ড আগের ঘটনা টেনে এনে গোল বাতিল করা হয়েছে। এটা পুরোটাই অযৌক্তিক। এত বছর ফুটবলে এই গোলকেই বৈধ ধরা হতো। শুধু ইয়ান ডার্ক নয়, আরো অনেক আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকও প্রশ্ন তুলেছেন, ভিএআর এর উদ্দেশ্য কি পরিষ্কার ভুল ঠিক করা, নাকি অনেক আগের ঘটনা খুঁজে বের করে গোল বাতিল করা? আর সেখান থেকে শুরু হয় পুরো বিতর্ক। তবে এখানেই শেষ নয়। ইজিপ্টের সবচেয়ে বড় অভিযোগ আসলে এই গোল বাতিল নয়। তাদের দাবি, ম্যাচের শেষের দিকে আর্জেন্টিনার বক্সের ভেতরে মোহাম্মদ সালাহ ও হামদি ফাতি দুজনের ওপরই ফাউল হয়েছিল। বিশেষ করে হামদি ফাতির জার্সি টেনে ধরার ঘটনাটি অনেকের কাছে স্পষ্ট পেনাল্টি মনে হয়েছে। আল জাজিরাতে প্রকাশিত প্রতিক্রিয়ায় ইজিপ্টের কোচ হোসেম হাসান বলেন, আমরা সবাই স্ক্রিনে জার্সি টেনে ধরার ঘটনাটি দেখেছি, কিন্তু রেফারি খেলা চালিয়ে দিলেন, আর ভিএআর একবারও সেটা রিভিউ করার প্রয়োজন মনে করল না। ম্যাচ শেষ হওয়ার পর ইজিপ্ট শিবিরে তাই রীতিমতো বিস্ফোরণ ঘটে। কয়েকজন খেলোয়াড় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন, ডগ আউটের একজন স্টাফ লাল কার্ডও পান। এরপরই ইজিপ্ট ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়ে পুরো রেফারিং টিমের তদন্ত এবং প্রয়োজন হলে তাদের বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায়। ম্যাচ শেষে ইজিপ্টের হেড কোচ হোসেম হাসান এবং গোলদাতা মোস্তফা জিকো দুজনেই ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে বলেছেন, এই টুর্নামেন্ট যেন আর্জেন্টিনাকে ঘিরেই সাজানো হয়েছে, কারণ আর্জেন্টিনা বিদায় নিলে স্পন্সর ও টুর্নামেন্টের বাণিজ্যিক ক্ষতি হবে। অথচ আজ পুরো বিশ্ব দেখেছে, ভালো খেললেও আমরা অন্যায়ের শিকার হয়েছি। এই অভিযোগ সত্যি কিনা সেটার উত্তর হয়তো সময় দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, এমন বিতর্ক যদি বারবারই সামনে আসে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে ফুটবলের নয়, মানুষের বিশ্বাসের। আর বিশ্বকাপের মতো টুর্নামেন্টের সবচেয়ে বড় শক্তিই তো সেই বিশ্বাস।